নমস্কার বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় অবশেষে তোমাদের নবান্ন স্কলারশিপ বা মুখ্যমন্ত্রী স্কলারশিপ মানে সিএম স্কলারশিপ অলরেডি চালু হয়ে গেল। তোমাদের মধ্যে কারা আবেদন করতে পারবে এবং কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কত নম্বর থাকলে তোমরা আবেদন করতে পারবে, একই সাথে কত টাকা পাবে, এবার 15,000-এরও বেশি কি টাকা পাওয়া যাবে, একই সাথে কিভাবে এখনই নিজের ফোন দিয়ে ঘরে বসে এই ভিডিওটি দেখে আবেদন করতে পারবে, তার সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা আমার মাধ্যমিক পাশ করা, উচ্চ মাধ্যমিক পাশ করা কিংবা কলেজে থাকা ভাই বোন রয়েছো এবং নবান্ন স্কলারশিপে অর্থাৎ সিএম, যেটা এখন নাম হয়েছে সিএম স্কলারশিপ বা মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন করতে চাইছো, ও তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে এখানে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কালো রঙের পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সম্পূর্ণ তথ্য অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তুমি সমস্তটা পেতে পারো। আর স্টুডেন্ট গুরু বাংলা মানেই বুঝতে পারছো, তোমাদের দাদাভাই সম্পূর্ণ বাংলা ভাষায় সরলভাবে তোমাদেরকে সমস্তটা হেল্প করবে, যাতে তোমরা স্কলারশিপের পাশাপাশি কলেজের পড়াশোনা এবং স্কুল পড়াশোনায় এগিয়ে যেতে পারো। কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। পুরোটা আলোচনা করব এবং শেষে কিভাবে আবেদন করবে সেটাও বলে দেবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো। ও এই মুহূর্তে নবান্ন স্কলারশিপ স্মার্টফোন থেকেই আপনারা আবেদন করতে পারবে, তার A to Z ইনফরমেশান দেবো এবং যেটা বললাম আবেদন পদ্ধতিও বলে দেবো। প্রথমেই বলে রাখি, নবান্ন স্কলারশিপ এখন সম্পূর্ণ ডিজিটাল। আগে অফলাইনে ছিল, এখন আর অফলাইন না, সম্পূর্ণভাবে অনলাইনেই তোমরা আবেদন করতে পারবে। এবং বাতিল পদ্ধতি যদি বলি, নবান্ন বা রাইটার্স বিল্ডিংয়ে শারীরিকভাবে গিয়ে আপনার আবেদন করার প্রয়োজন নেই, আপনারা অনলাইনেই নতুন পদ্ধতিতে এখন ফোন দিয়েই কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ CMRF এর মাধ্যমে স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে 100% অনলাইনে আবেদন করা সম্ভব এবং অনলাইনে আবেদন করে তোমার সরকারি অনুদান হিসাবে প্রাপ্য টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের দরুন নেওয়া সম্ভব। সমস্তটা বলবো। ও এখানে আর্থিক সহায়তার কথা যদি বলি, এককালীন সহায়তা বিগত বছরগুলোতে ধারা অনুযায়ী সাধারণত 10,000 টাকা প্রদান করা হয়। এখন যেটা বলা হচ্ছে যে 10,000 থেকে 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার আর এর সিএম স্কলারশিপ অর্থাৎ নবান্ন ও স্কলারশিপের দরুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে দেওয়া হবে। এবং এটাও নির্ভর করছে কে কত টাকা পাবে, সেটা এডুকেশন কোয়ালিফিকেশন এবং কোর্সের ওপর সম্পূর্ণটা নির্ভর করবে। সর্বাধিক একজন স্টুডেন্ট বা একজন ছাত্র বা ছাত্রী 15,000 টাকা এই সিএম স্কলারশিপ বা মুখ্যমন্ত্রী স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারেন। এবার কথা বলে রাখি যে যোগ্যতার 4টি ধাপ যদি বলি, যে প্রথম আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আবেদনকারী তোমরা যারা রয়েছো ও পশ্চিমবঙ্গে তাদের সরকারি নাগরিক হতে মানে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে, অর্থাৎ 10 বছর বিগত পশ্চিমবঙ্গে রয়েছো ও এরকম বাসিন্দারা বা এরকম ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় কি, রাজ্যের ভেতরে পড়াশোনা, পশ্চিমবঙ্গের ভেতরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে, ভিন্ন রাজ্যে গেলে যোগ্য নয়। অর্থাৎ তোমরা যারা হয়তো বাইরে পড়েছো, এখন কলেজে পশ্চিমবঙ্গে পড়ছো, কোনো অসুবিধা নেই, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমবঙ্গেই পড়াশোনা করছো, পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো না, যারা পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গে রাজ্যের কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, তারা কিন্তু যোগ্য। তৃতীয় হচ্ছে পরিবারের আয়, পরিবারের বার্ষিক আয় 1,20,000-এর বেশি যাতে না হয়। পরিবারের বার্ষিক আয় 1,20,000 পর্যন্ত হতে হবে, এর বেশি যদি হয় তাহলে কিন্তু তোমরা যোগ্য না। মোট কথা হচ্ছে যাদের ফিক্সড স্যালারি নেই, যারা বিজনেস করে যাই করো না কেন, ইনকাম সার্টিফিকেটটা তোমাকে দেখাতে হবে 1,20,000-এর মধ্যে, ঠিক আছে। এবার বলে রাখি, এই একক স্কলারশিপ অন্য কোনো সরকারি স্কলারশিপ যদি তুমি পাও, সুবিধা পাও, তাহলে এই স্কলারশিপ পাবে না। অন্য কোনো সরকারি স্কলারশিপ যদি পাও তাহলে কিন্তু এই স্কলারশিপে গণ্য হবে না। এবার আগে পেয়েছো কোনো ব্যাপার না, এই মুহূর্তে যখন আবেদন করছো তখন অন্য কোনো স্কলারশিপ থেকে টাকা তুমি পাচ্ছ না, তাহলে তুমি আবেদন যোগ্য, ঠিক আছে। এবার বলে রাখি, প্রাপ্য নম্বরের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হবে। হয়তো তুমি 30% পেয়েছো, তাহলে তো তুমি স্কলারশিপ পাবে না। একটা নির্দিষ্ট স্কলারশিপের অ্যামাউন্ট থাকে যে এত পার্সেন্ট পেলে তুমি স্কলারশিপ পাবে।
তো এক্ষেত্রে মাধ্যমিকরাও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিকে যারা পড়ছে, 11-এ যারা পড়ছে, আন্ডার গ্র্যাজুয়েশন যারা রয়েছে সবাই আবেদন করতে পারবে। কিন্তু নম্বরটা কি 50%-এর যদি কম পাও, তোমার মার্কস যদি 50%-এর কম হয় তাহলে কিন্তু তোমরা পাবে না। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের 50%-এর বেশি মার্কস মানে 50%-এর বেশি মার্কস পেতে হবে। মুখ্যমন্ত্রী স্কলারশিপ পেতে গেলে 50%-এর বেশি এবং 60%-এর কম, ঠিক আছে। যদি 50%-এর বেশি পাও মানে 50 থেকে 49.9% পর্যন্ত পাও তাহলে কিন্তু তোমরা এই মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন করতে পারবে। যারা দেখা যাচ্ছে 60%-এর বেশি নাম্বার পেয়েছো তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারছো, ঠিক আছে। তাহলে 50 থেকে 60%-এর নিচে মানে 49.9% বা 60%-এর কম যারা পেয়েছো তারা মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন করতে পারছো। এবার বলে রাখি, যারা এটা গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের জন্য, যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা প্রফেশনাল কোর্স করছো গ্র্যাজুয়েশনের পরে তাদের ক্ষেত্রে কি 50%-এর ওপরে তো অবশ্যই পেতে হবে। 50 থেকে 52.9 অর্থাৎ 53%, ধর বেশি হলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। 53% যদি কম হয়, 50 থেকে 52.9% যদি হয় তাহলে এই মুখ্যমন্ত্রী স্কলারশিপে বা সিএম স্কলারশিপে আবেদন তোমরা করতে পারছো। কেমন ক্লিয়ার বিষয়টা? তো এক্ষেত্রে তোমাদের এর মাথায় রাখতে হবে যে তোমরা 50%-এর বেশি নাম্বার তোমাদের পেতে হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ হলে 60%-এর নিচে এবং পোস্ট গ্র্যাজুয়েশন মানে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি লেভেলে যদি হয় প্রফেশনাল কোর্স হয় তাহলে 50 থেকে তোমার হচ্ছে 52.9%-এর নিচে, ঠিক আছে। আর তার থেকে যারা 60% বা 53%-এর উপরে পেয়েছো তাদের ক্ষেত্রে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপে আবেদন করো। এবার বলে রাখি, পোর্টালের রেজিস্ট্রেশনের পূর্বে অত্যাধিক প্রস্তুতি, ডিজিটাল পরিচয়, তোমার আপনার নিজস্ব ও সফল মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু ব্যবহার করবেন যাতে পরবর্তীকালে এই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন সমস্ত কিছু ঠিক করে দেওয়া যায়। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিজস্ব হওয়া চাই এবং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ডিবিটি লিঙ্ক করবে, ডিবিটি লিঙ্ক করে নেবে, না হলে কিন্তু এই সরকারি স্কলারশিপ পাবে না, ঠিক আছে। আবেদনে নিজের নাম একাধিক সেভিংস অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে। এই আইএফসি কোড ও নির্ভুলভাবে দিতে হবে যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টুডেন্ট আবেদন করছে সেই স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, সেই কারণে নিজের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। এবার বলে রাখি, প্রয়োজনীয় নথিপত্র মানে কি কি ডকুমেন্টেশন লাগবে। প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতার একাডেমিক পরিচয়, অর্থাৎ তুমি যে মাধ্যমিক পাস যদি করে থাকো মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের তোমার হচ্ছে সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক করলে উচ্চ মাধ্যমিকের, গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশনের মানে আগের ক্লাসের যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রত্যেকের লাগবে, কেউ গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করছো তাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। জন্মের প্রমাণপত্র হিসাবে শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট, র্যাঙ্ক কার্ড যদি প্রফেশনাল কোনো কোর্সে ভর্তি হও জয়েন্টের পরে সেক্ষেত্রে র্যাঙ্ক কার্ড লাগবে এবং ভর্তির অ্যালটমেন্ট লেটার বা রসিদ যে ভর্তি হয়েছো কোনো কোর্সে তুমি পাস করেছো, নাম 50%-এর বেশি মার্কস নিয়ে পাস করেছো, পরবর্তী কোর্সে তুমি যে ভর্তি হয়েছো তার প্রমাণস্বরূপ ভর্তির রসিদ তোমাকে দিতে হবে। এবং আর্থিক বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার আয়ের সংশয়পত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তোমাদের পরিবারের একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে যেখানে লেখা থাকবে 1,20,000 এর কম হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম, সেরকম একটা ইনকাম সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে। এবং ব্যাংকের প্রথম পেজ যে ছবি আছে সেই ছবি রাখবে। এবং এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র এবং বিধানসভার সুপারিশ এবং সেলফ ডিক্লারেশন এই তিনটে জমা দিতে হবে। এই তো একটা আবেদনপত্র নিজে লিখে জমা দিতে পারো বা সেলফ ডিক্লারেশন ফর্ম আছে সেটা ফিল আপ করতে পারো। আর যেটা বললাম রিকমেন্ডেশন বা সংসদের সুপারিশ বা এমএলএর কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে পারো। সেটা কি হবে দেখো, এখানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র, তোমরা এগুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। যেমন রিকমেন্ডেশন ফর্ম এমএলএ, তো এখানে তোমার এই ফর্মটা এমএলএকে দিয়ে তোমরা ফিল আপ করবে। এখানে অ্যাপ্লিকেশান মানে তুমি সিগনেচার করবে, এখানে এমএলএ সিগনেচার করে দিবে তোমাদের, ঠিক আছে। এখানে তোমার নাম, তোমার বাবার নাম, ঠিক আছে, তুমি সন হলে এখানে ডটার মেয়ে হলে এখানে দেবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট তোমার ঠিকানা, তারপরে এইখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড ওর, তারপরে ফ্যামিলি ইনকাম কত সেটা লিখে দেবে। ধরো 1 লাখ দিয়ে দিলে তো ফ্যামিলি ইনকাম সেটা দিয়ে দিলে, ঠিক আছে। এরকমভাবে এই ফর্মটা ফিল আপ করে তোমার সিগনেচার, তোমার এখানে সিগনেচার করে তোমার এলাকার যে এমএলএ আছে তাকে দিয়ে একটা সিগনেচার করিয়ে নেবে এবং সে করে দেবে। এটা রিকমেন্ডেশনটা জমা দিতে হবে এবং সেলফ ডিক্লারেশন দিয়ে দেবে। আমি বলছি সেগুলো
দিয়ে দেবে। এবং যেটা বললাম 1,20,000 টাকার মধ্যে তোমাদের হতে হবে। এবং এখানে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমার এ গ্রুপ গ্র্যাজুয়েটেড অফিসারের থেকেই নিতে হবে, হয়তো এক্সক্লুসিভ ডিপার্টমেন্ট অফিসার পৌরসভা থেকে নিতে পারো, বা গ্রাম পঞ্চায়েত বা বিডিও থেকেও নিতে পারো, যেখান থেকে ইচ্ছে একটি ইনকাম সার্টিফিকেট তোমাকে নিতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইনকাম সার্টিফিকেট সবার প্রথমে নিয়ে নাও, রিকমেন্ডেশন লেটার নিয়ে নাও, যেটা বললাম, ঠিক আছে। এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। 90 দিনের টাইম লাইন দেওয়া আছে, 90 দিন হাতে সময় আছে। এই 90 দিনের মধ্যে তোমরা রেজিস্ট্রেশন এখনই করে নাও। এবার তোমরা বলবে কিভাবে তাহলে রেজিস্ট্রেশন করবো? আরে নিজের ফোন দিয়ে অনলাইনে ঘরে বসেই তোমরা করতে পারবে সমস্তটা। আমি বলছি, দেখো এখানে সরাসরি যদি যাও তোমরা, এখানেও যদিও লেখো নবান্ন লিখলেও হয়ে যাবে। দেখো যদি লেখো নবান্ন স্কলারশিপ, তাহলেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। দেখো এখানে রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, এখানে দেওয়া রয়েছে সরকারি ওয়েবসাইট cmrf.wbgov.in। এটাই ক্লিক করলে, এটাই ক্লিক করার পর নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজ খুলে যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়ের ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন অ্যান্ড হেলথ লেখা রয়েছে। এবং নিচে দুটো বিষয় দেখতে পারবে। একটা লেখা রয়েছে এখানে, তোমরা যদি দেখো যে এখানে একটা লেখা রয়েছে কি, একটা লেখা রয়েছে এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, আরেকটা লেখা রয়েছে হেলথ। তো আমরা যেহেতু এডুকেশন পারপাস করছি স্কলারশিপের জন্য, তো এখানে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব, যে এখানে ক্লিক করব আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দুটো তিনটে অপশান দেখাচ্ছে। কি দেখাচ্ছে? প্রথমে এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, মানে তোমার ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে এখানে লগ ইন করার। তো তোমরা তো মানে প্রথমবার করছো, যারা প্রথমবার করছো এদিকে দেখবে না, এটা পুরোপুরি বাতিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন আপ অপশান রয়েছে। এই সাইন আপে ক্লিক করে তোমাকে রেজিস্টার করতে হবে। আগে রেজিস্ট্রেশন করে তোমাকে সমস্তটা দিতে হবে। তো এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশনে এখানে সাইন আপে ক্লিক করলে এখানে কি হচ্ছে, তোমার ফোন নাম্বার দেবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে তোমার নিউ ফোন নাম্বার, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে সাইন আপ করে নেবে। সাইন আপ করে নিলেই তোমার কাছে তোমার ফর্ম খুলে যাবে এবং সমস্ত ডকুমেন্টেশন ওখানে ফুলফিল করতে হবে। তুমি কত নাম্বার পেয়েছো, কী পেয়েছো, সমস্তটা ফুলফিল করতে হবে। ফুলফিল করে সাবমিট করে দিতে হবে। এবং ডকুমেন্টও যেগুলো বললাম, ইনকাম সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, সমস্ত কিছু দিয়ে তোমাকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তারপরে এই আবেদনটি স্কলারশিপ ডিপার্টমেন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে তদন্তকারী সংস্থা আছে বা যে মানে অফিসার লেভেলে যে ভিডিও বা তোমার হচ্ছে অফিসার রয়েছে, তারা সমস্তটা দেখবে, ভেরিফাই করবে এবং অ্যাপ্রুভ করবে। এবং সাথে সাথে তোমার অ্যাকাউন্টে তোমার আর্থিক শিক্ষার সহায়তা হিসাবে 15,000 কিংবা 10,000 টাকা ঢুকে যাবে। তো এই হচ্ছে সমগ্র প্রসেস। যারা আবেদন করতে চাও এখনই আবেদন করো। আর যারা মনে করছো যে দাদা ভাই আমি তো অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণটা দেখিয়ে দিলে ভালো হয়, অনেকটা বড় সময় লাগবে, সেক্ষেত্রে তোমরা কমেন্টে লেখো যে অনলাইন অ্যাপ্লাই, ঠিক আছে? অ্যাপ্লাই লেখো, অনলাইন অ্যাপ্লাই, তাহলে আমি বুঝে যাব যে তোমরা অ্যাপ্লিকেশনটা পুরো করে দেখাতে চাইছো, যাতে তোমরা বাড়ি বসে নিজেরা অ্যাপ্লাই করতে পারো। কমেন্ট সেকশানে অনলাইন অ্যাপ্লাই লেখো, আমি একটা ডেডিকেটেড শুধু আবেদনের প্রসিডিওর নিয়ে ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।